এখন যাচ্ছি মিগুমা ওয়াটারফলসে। আর রাইকিয়া ফরেস্টও রয়েছে। आगे राइकिया फॉरेस्ट, अच्छा। उसके बाद एक गांव आएगी, वो गांव है ट्रैवलिंग विलेज। अच्छा, आगे আমরা রাইকিয়া ফরেস্টে যাচ্ছি, তারপর ট্রাইবাল ভিলেজ পাবো, তারপর পাবো মিগুমা ওয়াটারফলস। কি অসাধারণ ভিউ, আপনারা একটু খেয়াল করুন, কি অসাধারণ সৌন্দর্য। প্রকৃতি যেন এখানে সমস্ত কিছু উজাড় করে দিয়ে, দারিংবাড়ি, চারদিক পাহাড় ঘেরা উপত্যকা, আর রয়েছে অপার সৌন্দর্য, রয়েছে ট্রাইবাল ভিলেজ। অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জায়গা। আপনারা যদি আসেন, আশা করছি ভালো লাগবে। আমাদের তো ব্যাপক লাগছে। রাইকিয়া ফরেস্টে চলুন, সঙ্গে থাকুন, আপনারাও দেখবেন রাইকিয়া ফরেস্ট। চারিদিকে বড় বড় বৃক্ষ, তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা। মহিষ দেখা যায় এখানে, বনো মুরগি দেখা যায়। রাইকিয়া ফরেস্টের মধ্য দিয়ে আমরা চলেছি। গাছের ছায়ায় ঢাকা পথ, মাঝে মাঝে আলো, সূর্যের আলো এসে পড়েছে, অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করেছে। আপনারা যদি আসেন, আপনারাও অবশ্যই আসতে পারবেন। आगे एक टाउन है राइकिया, घर कैसा है वो मालूम नहीं था, जो 15 साल पहले। हाँ, क्या घर है, कहाँ है, वो उन लोग को मालूम नहीं था। এগুলি আদিবাসীদের গ্রাম। हाँ, আচ্ছা, এখানে সব আদিবাসী মানুষের বসবাস। কত বছর থেকে এখানে আছে তার কোনো এ নেই। अभी जब से नवीन पटनायक आए, শাল গাছের খুঁটি পরপর দাঁড় করিয়ে এরা দেয়াল তুলেছে ঘরগুলোতে। কোনোটায় ওপরে খড়ের ছাল, কোনোটায় ওপরে টিনের ছাউনি, কোনোটায় আবার আধুনিককালের অ্যাসবেস্টাস দেয়া রয়েছে। এই যে গরু চড়ছে, এখানকার আদিবাসীদের মূল পেশাই হচ্ছে, মূল জীবিকাই হচ্ছে পশুপালন এবং কৃষিকাজ। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ইট দিয়ে বাড়ি করা রয়েছে। ওয়াও, কি অসাধারণ ভিউ। काल तो और एक रेनबो वाटरफॉल है। আমরা যাচ্ছি মিগুমা ওয়াটারফলসে, যেটা 500 মিটার নিচে নামতে হবে। নামার জন্য কোনো সিঁড়ি নেই, সিঁড়ি ছাড়াই 500 মিটার নিচে নামতে হবে, আবার সেই 500 মিটার ওপরে উঠে আসতে হবে। আপনাদের দেখিয়ে দিই পাহাড়ের কি সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছে। প্রকৃতির অপার সৌন্দর্য, যেখানে কৃত্রিমতার ছোঁয়া নেই। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব মিগুমা ওয়াটারফলস যাবার জন্য। এই রাস্তা, এখানে এন্ট্রি ফি রয়েছে 10 টাকা, পার হেড 10 টাকা লাগবে এন্ট্রি ফি। আমরা এই পথ দিয়ে এগিয়ে যাব। দাদা, কতটা নিচে নামতে হবে? এখান থেকে 400 মিটার। 400 মিটার? 500 মিটার নয়, এখান থেকে 400 মিটার লেখাই রয়েছে এখানে, 400 মিটার। আপনারা যদি আসেন, অবশ্যই মিগুমা ওয়াটারফল দেখবেন
এবং এখানে 400 মিটার নিচে নামার জন্য 10 টাকা এন্ট্রি ফি রয়েছে। আর 10 টাকা এন্ট্রি ফি দেওয়ার পর ওখান থেকে একটা লাঠি নিয়ে নেবেন সঙ্গে। অনেকটা নিচে নামতে হবে, নামার সময় যেমন লাঠির প্রয়োজন হবে তেমনি ওঠার সময়ও লাঠিটা খুবই গুরুত্বপূর্ণ হবে। গাইড বলেছিল মিগুমা ওয়াটারফলস, কিন্তু এখানে লেখা দেখলাম পিসু গুলুন্দু ওয়াটারফলস। এর একটা করে লাঠি এখান থেকে সংগ্রহ করবেন। লাঠি অবশ্য চার্জ নেবে না। টিকিটের মূল্য 10 টাকা পার হেড। 10 টাকা দিলেই আপনারা লাঠি পেয়ে যাবেন। এরকম লাঠি নিয়ে না গেলে আপনারা পৌঁছাতে পারবেন না। নামতে হবে 400 মিটার, আবার উঠতেও হবে 400 মিটার। বনভূমির মধ্য দিয়ে ঘেরা পথ, সেই পথ দিয়ে আস্তে 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 নামতে হবে মিগুমা ওয়াটারফলসে। গো স্লো, ডিপ ওয়ে অ্যাহেড দিয়ে আস্তে আস্তে। আর এইখানে ভিউ পয়েন্ট তৈরি করা আছে, ওখান থেকে দেখা যাবে 50 মিটার। ওইটা ভিউ পয়েন্ট 50 মিটার, আর এটা গেলে 200 মিটার। 200 মিটার ওয়াটারফলস। চলো ঘুরে আসি। হ্যাঁ ওটাই বলছি, এত দূর এসছি যখন যেতে বলি। হ্যাঁ আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে উঠবো, অত তাড়াহুড়ো কিছু নেই। হ্যাঁ শরীর বাঁচিয়ে কাজ। হ্যাঁ অবশ্যই। চেন ওদিকে ভিউ পয়েন্টে গেলে 50 মিটার, আর ওয়াটারফলসের কাছাকাছি যেতে গেলে আরও 200 মিটার। চলুন আমরা ওয়াটারফলসের কাছাকাছি যাই। আস্তে আস্তে যাব, আস্তে আস্তে উঠব। আপনারাও যারা আসবেন আস্তে আস্তে আসবেন, আস্তে আস্তে নামবেন। রাস্তা যখন করা আছে নিশ্চয়ই যাওয়া যাবে। আমরা এগিয়ে চলেছি মিগুমা ওয়াটারফলসের দিকে। একটা দারুণ অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। এবার আমরা চলেছি আস্তে আস্তে মিগুমা ওয়াটারফলসের দিকে। ট্যুরিস্টদের জন্যই এরকম ছোট ছোট সিঁড়ি করা আছে পাথর দিয়ে। পুরো অ্যাডভেঞ্চার, অসাধারণ লাগবে। ছুরিটা দিয়ে বোতামটা রাই কেটে দিল। ও বলছে রাই যে মা বোতামটা কেটে দিলে চুলটা আর কাটতে হবে না, আর থাকবে। ঠুকে ঠুকে মানে ঠুকে ঠুকে আস্তে আস্তে নামবে, বেশি জোরে নামতে হবে না। নামো। সাবধানে, যতটা পারো সাবধানতা অবলম্বন করো। হ্যাঁ শরীর বাঁচিয়ে সব কিছু। বলছি লাইমস্টোন কেভ ব্রিজ, আর এটা কি যেন এলাম মান্দাসলু না, এটা মিগুমা ওয়াটারফলের রাস্তা আর লাইমস্টোন কেভ ব্রিজের রাস্তা সামান্য এক। নামা যাবে না তা নয়। হ্যাঁ নামা যাবে, আমি বলতে চাইছি কি এতটা যখন এলাম একটু কষ্ট করে একটু নাবি। 50 মিটার থেকে খালি ভিউ পাবো।
দেখুন কোথা দিয়ে যাচ্ছি আমরা, মিগুমা ওয়াটারফলসে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি। না তবু যে আপনারা এত বয়সে আমাদের সাথে এই করছেন, এটাই ভালো লাগছে। মনের জোরটাই আসল। হ্যাঁ আমি আবার ওকে বলছিলাম যে বয়স হয়ে গেলে বেশি বেরোতে পারবো না। হ্যাঁ তুমি সাবধানে, হ্যাঁ, আর লাঠিটাকে চেপে চেপে কোনো খাদেতে এ করবি। খুব সাবধান। আস্তে আস্তে। একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, শ্যাওলা হয়েছে পাথরগুলোতে। খুব সাবধানে পা ফেলে আমাদের এগোতে হচ্ছে। আপনারাও যারা আসবেন আপনাদেরও এইভাবেই এগিয়ে যেতে হবে। যেহেতু বর্ষাকাল তাই স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি, শীতকালে কিন্তু এই স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না। তবে এত জল কিন্তু শীতকালে পাবেন না। একদম। এই যে আওয়াজ, হ্যাঁ, আওয়াজ আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। চলুন আমরা আস্তে আস্তে যাই। ছোট মা তো এগিয়ে যাও না, চলু একটু দাঁড়াও, আস্তে। আমরা যাই। হ্যাঁ 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবো, অসুবিধে কিছু নেই। হ্যাঁ না নিজের বসে এসেছি গাড়ি করে, আর যা বুঝলাম ওরা আমাদের চলে যাবো, আপনাদের কি সানসেট দেখা হয়নি, ওদের সানসেট নিয়ে যাবে। তারপর সাবধানে। আওয়াজ ক্রমশ স্পষ্ট হচ্ছে, হ্যাঁ ধরে নিন, একটু ধরে দাঁড়িয়ে যান। কাছাকাছি আসছি। আমি একটু দাঁড়িয়ে যাই, খেলাধুলো করতে হবে না। রায়ের হাতে একটা চোঁচ ফুটে গেছে জানো, ওই লাঠি থেকে। উহ, হ্যাঁ এখানটা সাবধানে বাবু। আস্তে, খুব আস্তে। আস্তে দিদিমা, জেঠু জেঠু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে যান। হ্যাঁ এখানটা এটা আস্তে আস্তে। হ্যাঁ 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 উঁচু নিচুতে পা দেবে না, সমান জায়গায় পা। আস্তে দিদিমা, আস্তে, তাহলে বসে পড়বে। হ্যাঁ, পিছন ঘুরবে না, পিছন ঘুরলে হ্যাঁ পিছন ঘুরবে না। আস্তে আস্তে সাবধানে। আপনি রেস্ট নিন। হ্যাঁ রেস্ট নিন দিদিমা। সমতল জায়গায় পা দেবে, সমান জায়গায়। উঁচু নিচুতে পা দেবে, সমান জায়গায় পা দেবে। আবার উঁচু নিচুতে পা দেবে, সমান জায়গায় পা দেবে। আমি আগে যাব, তুমি পারবে তো? চলে এসছি দিদিমা, এই তো। হ্যাঁ এবার এখানে আপনি শান্তি করে একটু বসে দেখুন। হ্যাঁ আর কি ছাতা ফাতা আমায় দিবি নাকি? দিবি, ধরবো? আস্তে আস্তে। হ্যাঁ ছাতা ফাতা রেখে দিবি।
এই আমরা এসে গেছি মিগুমা ওয়াটারফলসে। দেখুন খালি এত সুন্দর দৃশ্যটা, আর ভিউ পয়েন্ট হয় কিন্তু দেখা যাবে না। এই যে মিগুমা ওয়াটারফলস, অসাধারণ জলধারা। আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? কি সুন্দর লাগছে মিগুমা ওয়াটারফলস। হ্যাঁ পুরুলিয়া পুরুলিয়া। ধরো এটা ধরো। বিভূতিভূষণ আচ্ছা, বন্দ্যোপাধ্যায় বাড়ি যেতে হবে। কোথায়? ঝাড়খণ্ড মিগুমা ওয়াটারফলস। সত্যি মন ভরে গেল, সত্যি মন ভরে গেল। অসাধারণ, অসাধারণ। এই যে ছবি তুলতে ব্যস্ত সবাই, আমাদের সঙ্গের লোকজন। এই জেঠু জেঠিমা, এত বয়স, এত পরিশ্রম করে ওনারা নিচে নামছেন শুধুমাত্র এই সৌন্দর্যটুকু উপলব্ধি করার জন্য। অসাধারণ, অসাধারণ ভিউ। না নামলে সত্যি ভুল হতো। নেমেছি 400 মিটার, উঠতে হবে 400 মিটার। উঠবো আস্তে 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 ধীরে ধীরে উঠবো। ওই জলধারা ওখান থেকে পাহাড়ের বুক চিরে নেমে আসছে, নেমে এসে এই এখান দিয়ে সোজা নিচে চলে যাচ্ছে। নিচে গিয়ে হয়তো নদী টদি হবে। ওঠো পাপা ব্যাস। আস্তে আস্তে নামো, আস্তে 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 আস্তে। চলো আর একটা। ওখানটায় পা পাবে না। হাজার টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লাগছিল, আরেকটু উঠে নিচে যাচ্ছিল, আর উঠবো না। হ্যাঁ হুম।
দাঁড়াও একটু। এখানে এসো, আমাকে ওখানে যেতে না, এখানে এইখানে তুমি একবার বসো, এইদিকে মুখ করো। ব্যাস ব্যাস, আর না আর না। ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে, একদম ঠিক আছে। মিগুমা ওয়াটারফল। ঠিক আছে, চলে এসো এবার, এবার চলে এসো, নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আসবে না। লাঠিটা মাকে দিয়ে দাও। হয়েছে হয়েছে, আজকে ঘুম হবে ভালো। এই উঠে যেতে না, পরিশ্রম যা হবে। হয়েছে, হ্যাঁ হয়েছে, খুব ভালো। আর আচ্ছা, আর দু একটা নিয়ে না, তুমি ওখানে থাকো। আর তোমার হ্যাঁ, পুরো সোজাসুজি উঠছে, সোজাসুজি একদম। এদিকে তাকাও। না, ফোনেতে লাগছে কিন্তু। মিগুমা ওয়াটারফলস দেখে আমরা এখন আস্তে আস্তে উঠছি। আমাদের 400 মিটার ওপরে উঠতে হবে, অত্যন্ত ধীরে ধীরে উঠবে সবাই। নামার সময় যতটা কষ্ট হয়েছে ওটার সময় তার দ্বিগুণ কষ্ট হবার কথা, কিন্তু মনে জোর থাকলে কোনো কষ্টই কষ্ট নয়। এখানে না নামলে মিগুমা ওয়াটারফলসের যে অপার সৌন্দর্য তা আমরা উপলব্ধি করতে পারতাম না। পুরো খাড়াই পথ উঠে গেছে। লাঠি নিয়ে আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। সাবধানে পা ফেলে ফেলে লাঠিটা শক্ত করে গেঁথে দিয়ে চলতে হবে আমাদের ওপরের দিকে। ছোটো মা আগে উঠে গেছে, বড় মা উঠছে, আর এই যে আমার অর্ধাঙ্গিনী চলেছেন ধীর পদক্ষেপে। মিগুমা ওয়াটারফলসের রাস্তা আপনাদের দেখাচ্ছি। বেশি বয়স্ক মানুষ হলে না নামাই ভালো, উঠতে উঠতে হাঁপ ধরে যাবে। যাদের পায়ের প্রবলেম আছে তারা নামার চেষ্টা করবেন না, আর যাদের শ্বাসকষ্ট আছে তারাও না আসাই ভালো। যদি রেস্ট নেবার হয় রেস্ট নাও। আমি একটু বসে পড়লাম। কত ভালো লাগে বলতো, নিজেরা সচেতন হয়ে। হ্যাঁ, মানে 73 কিলো ছিল দেখুন।
আজকে ওরাও রাত্রিটা খায়নি জানো, ওই শুকনো পাকনা খেয়ে নিয়েছে। আমি সেই গল্প করছিলাম, আমার কথাটা ভেবেছে। হ্যাঁ গো, না খেলে অনেক কাজ করাও যায়। কি রে? বাটারফ্লাই দেখার জন্য পার্কে যেতে হবে কেন? এই তো উঠছে, হ্যাঁ, আর কি সুন্দর পোজ দিচ্ছে। কি যাচ্ছে দেখো, এতে করে। এই দেখো, এই দেখো। চলো। ওটা সমস্ত আওয়াজটা কমছে এবার। হ্যাঁ, দূরে যাচ্ছে। আমরা ধীর পদক্ষেপে উপরের দিকে উঠে চলেছি আমাদের গাড়ির কাছে। গাড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে মান্দাসুরু ইকো ট্যুরিজম। আমরা ছাড়া খাই না জানো, আপনারাও খান না? না পেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদেরও তাই, আমরা একদমই খাই না। এবার দুবেলা খাই, দুবার এবার ড্রাইভার দাদাকে বললাম, আপনারা যখন ইচ্ছে যাবে চা খেয়ে নেবেন, আমরা খাই না কিন্তু। না পেলে অসুবিধা নেই। হ্যাঁ, পেলে খুব ভালো, আর না পেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের কোনোটাই অসুবিধা নেই। বলছে পাইন পাতার চা খাবেন, আমাদের জিজ্ঞেস করতে, আমি না না খাবো না। হ্যাঁ, 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 ওটাই তো বলছি। আমরা না যদি আমরা একা আসতাম তাহলে আমরা যেতে পারতাম, ভয় লাগতো। হ্যাঁ, আমি ওটাই তো বলছিলাম, নিয়মনীরাকে। হ্যাঁ, ভগবানই করে দেয়, যোগাযোগ করে দেয়। দুজনে যেতে একটা ভয় লাগতো, আতঙ্ক। ওরকম জায়গায় আপনি একা নামতেই। এখন আমরা এসে পৌঁছেছি মান্দাসুরু নেচার ক্যাম্প, ম্যাগনেট পয়েন্ট, মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প, মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। Mandashuru, the first biodiversity heritage site of Odisha. হ্যাঁ, কি করে টিকিট কাটলে? না কাটিনি, টিকিট কাটতে হবে তো। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কি এখানেই হবে? এখানে কি দেখা যাবে? এই পার্ক দেখা? খাবার দাবারটা ভিতরে। আচ্ছা, মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প, ডাইলিং হল, এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ম্যাগনেট হিল কোনখানটায়? ওই ওয়াচ টাওয়ার में যাব। হ্যাঁ, उधर देखो। আচ্ছা। আমরা এখন যাচ্ছি মান্দাসুরু ওয়াচ টাওয়ার, ইকো ট্যুরিজম সেন্টার মান্দাসুরু ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সামনের দিকে তাকালে
আমরা দেখতে পাবো ম্যাগনেট হিল। এখানে কিছু দোপাটি ফুলের গাছ রয়েছে, সিঙ্গেল দোপাটি ফুল ফুটে রয়েছে, থোকা দোপাটিটা নয়। এখন উঠছি মান্দাসুরু ভিউ পয়েন্ট। ওখানে হলদে মতো দেখা যাচ্ছে, ওইখানটা হচ্ছে ম্যাগনেট হিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ম্যাগনেট হিল, মানে কোনো হেলিকপ্টার উড়োজাহাজের ওপর দিয়ে ওড়ে না, উড়লে আকর্ষণ করে টেনে নিচে নামিয়ে নেয়, সেই জন্য নাম হয়েছে ম্যাগনেট হিল। অসাধারণ ভিউ দেখুন আপনারা। দারিংবাড়িতে যেদিকেই তাকাবেন পাহাড়ের ভিউ অসাধারণ লাগবে। তুলি হয় না, ছোট মা হয় না, রাই হয় না। এখন আমরা রয়েছি মান্দাসুরু নেচার ক্যাম্পে। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে থাকছে দেশি মুরগির ঝোল, ভাত, তার সঙ্গে আরও অন্য সবজি। ঢুকে গেল কি বাঘের মাসি। আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা এখানেই হয়েছে মান্দাসুরু নেচার ক্যাম্পে। থালি কত করে? চিকেন থালি হ্যাঁ হ্যাঁ, 120 টাকা করে। 120 টাকা একটা প্লেট যাব 300। দেশি চিকেন সরি 220 আর ভেজ থালি 110 হবে। चिकन देसी चिकन दा केते 220 দাদা 220 और देसी चिकन ও একটা থালি যাব, চিপস যাব, পাপড় যাব, ডাল যাব और सब्जी কারি হবে और চিকেন যাব। আচ্ছা, 220 হবে। 220। আর এমনি ভেজ থালি 110। 110 ওই চিকেন ছড় সব যাবে, চিকেন ও থাকে ওখানে থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা যারা আসবেন এখানে মান্দাসুরু নেচার ক্যাম্পে, আপনারা দুপুরে লাঞ্চ করে নিতে পারবেন। দেশি চিকেন পাবেন, দেশি চিকেনের থালি হচ্ছে 220 টাকা, আর ভেজ থালি হচ্ছে 110 টাকা। আর আপনার ভেজ থালিতে সব কিছুই থাকবে, শুধু চিকেনটা থাকবে না। থাকবে না। জল ওই দিন। ওই তো পিস পি হবে দাদা। আজ আমরা এখানে হবে মটন বি হবে। মটন থালি কত? মটন থালি 300 টাকা হবে। মটন থালি 300 টাকা। और फिश थाली দুটো পিস 170 টাকা হবে। আচ্ছা, দুটো মাছ 117 টাকা। 70 টাকা হবে। আপনারা শুনলেন, 170 হ্যাঁ, মটন থালি 300 টাকা আর দুটো মাছ দিয়ে 100 কত বললেন? দুটো মাছ দিয়ে আর দুটো মাছ যাব 170 টাকা হবে। 170 টাকা। আপনারা চাইলে এখানে লাঞ্চ সারতেই পারেন। আমরা যেমন এখানে লাঞ্চ করব,
এরকম শাল পাতার ঠোঙাতে সমস্ত সবজি দেয়া হবে। চলে এসো ওদিকে। এই যে মান্দাসুরু নেচার ক্যাম্পে আমরা লাঞ্চ করছি। লাঞ্চে দেখুন দিয়েছে ডাল আছে, সবজি আছে, আলু ভাজা আছে, কপির তরকারি আছে, পাঁপড় আছে, একটা ভাজা আছে, আর থাকছে দেশি চিকেন। হ্যাঁ আসছে দেশি চিকেন। কাকে বলে দিয়েছিলেন জেঠমনি জেঠিমা? আপনি ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলেন তো দেশি চিকেনের জন্য? হ্যাঁ এইটা দিন লাওনি, আকারে এইটা দিন লাওনি, সেটা আজ অব্দি রইল। এখানে চলে এসো, আকারে এইটা দিন লাওনি শাল পাতায়। এই যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন তরকারি সহ দেশি চিকেন। এটা কাছ থেকে চলছে। হ্যাঁ এসো, এখানটা এসো, এদিকে এসো, পাশ থেকে এনে তোলো। শাক আছে, এই যে ভাজা আছে, বেগুনি ভাজা, চিকেন থালি আমাদের। চিকেনটা আসছে, চিকেনটা আসছে 220 টাকা থালি। আমরা সারিবদ্ধভাবে শালপাতার থালায় খাচ্ছি, একটা আলাদা রকমের অভিজ্ঞতা। দারুণ সুন্দর একটা পরিবেশ। থ্যাংক ইউ। বলো, খেয়ে বলো কেমন লাগছে? ভালো, বাহ, দুর্দান্ত। বলুন কেমন লাগছে? আচ্ছা, পেঁয়াজ, হ্যাঁ এদিকে পেঁয়াজ সার্ভ করো। পেঁয়াজ, তোমার পেঁয়াজ দেবো তো? দিন। কাঁচা লঙ্কা দেবে? খাবারের থালাটা একটু দেখে নিন। এর সঙ্গে দেশি চিকেনটা অ্যাড হচ্ছে। আমরা খাওয়া শুরু করি, খাবার পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেশি চিকেনটা খুব সুন্দর। আচ্ছা, দেশি চিকেনটা খুবই সুন্দর। আমরা এখানে দুপুরের লাঞ্চ করে নিলাম। প্রত্যেকটা রান্না দুর্দান্ত, সেই সঙ্গে দেশি চিকেনও ছিল। আমাদের থালি পড়ল 220 টাকা পার হেড। আর এখানে যে দেখছেন কটেজ, এই কটেজেও আপনারা থাকতে পারেন। এই কটেজে থাকতে গেলে আপনাদের পার নাইট খরচ পড়বে 3,800, 3,500 থেকে 3,500 থেকে 3,800। এর মধ্যে খাওয়া দাওয়াগুলো রয়েছে অ্যাড করা। একেবারে প্রকৃতির উন্মুক্ত অঙ্গনে আপনারা এখানে থাকার জন্য যোগাযোগ করতেই পারেন মান্দাসুরু ইকো ট্যুরিজম নেচার ক্যাম্পে। বসারও জায়গা করা আছে, অসংখ্য পাইন গাছে ভর্তি, পাইন ফরেস্ট, সুন্দর দেখতে। একদিকে পাইন ফরেস্ট আর একদিকে কফি গার্ডেন। এই পাইন ফরেস্ট পাইন গাছে ভর্তি, আর একদিকে রয়েছে কফি গার্ডেন।
কত লাগবে? এটা কি গছ? কফি গাছ। গোলমরিচ। কফি হয়ে নেই? কফি ফল ওই যে কফি ফল। যে है कॉफी फॉल, ये कॉफी फॉल। हाँ हाँ हाँ। আমরা কফি বাগানের ভেতর প্রবেশ করেছি। এই যে দেখুন এখানে কি সুন্দর কফি ফল হয়ে রয়েছে। এই যে কফি ফল, এই যে কফি ফল হয়ে রয়েছে, এগুলোই পাকবে। পাকার পর বীজটা যে হবে সেই বীজটা থেকে কফি তৈরি হবে। আমরা যে কফি খাই সেই বীজের গুঁড়ো। আর এই সারি সারি অসংখ্য বড় বড় গাছ রয়েছে। এই গাছগুলোকে বেষ্টন করে যেগুলো উঠে যাচ্ছে ওগুলো হচ্ছে ব্ল্যাক পাইপার, অর্থাৎ গোলমরিচের গাছ। এই দেখুন গোলমরিচের গাছ। আর এই ছোট ছোট গাছগুলোর মাঝখানে যে রয়েছে এগুলো সব কফি গাছ। এই যে কফি গাছ, হ্যাঁ এই যে গোল গোলগুলো যে উঠে গেছে, এসো দেখাচ্ছি। জেঠিমারা মেয়েদেরকে দেখাবে বলে। এই ফলগুলোই কিন্তু পাকবে। পাকার পর সেগুলো থেকে বীজ সংগ্রহ করা হবে এবং সেই বীজ থেকে কফি তৈরি হবে। হ্যাঁ দারিংবাড়ির কফি গার্ডেন এবং গোলমরিচের গাছ। এই যে গাছটাকে বেষ্টন করে যে গাছগুলো ওপর দিকে উঠে গেছে এগুলোই গোলমরিচের গাছ। এখন গোলমরিচ হয়নি কিন্তু কফি হয়ে রয়েছে, সেগুলো এখনও পুরুষ্ট হয়নি। কফি হয়ে রয়েছে সেগুলো এখনও পুরুষ্ট হয়নি। পুরুষ্ট হলে সেগুলো থেকে দানা বা বীজ বার করে কফি তৈরি হবে প্রসেসিংয়ের মাধ্যমে। এইগুলো যে গাছটাকে বেষ্টন করে ওপর দিকে উঠে গেছে এগুলো হচ্ছে ব্ল্যাক পাইপার বা কফি গাছগুলো হচ্ছে কফি গাছ, যেগুলোতে ছোট ছোট ফল হয়ে রয়েছে, কফি ফল হয়ে রয়েছে। যেটা ওরা না জানে। আমরা এখন কফি গার্ডেনের মধ্য দিয়ে হেঁটে চলেছি। আয় আয় আয়, বেশি দেরি করিস নি। কি পেয়েছি? এই এতক্ষণে পাওয়া গেছে গোলমরিচ হয়ে রয়েছে। গোলমরিচ হয়ে রয়েছে। এই যে গোলমরিচ হয়ে রয়েছে, এই যে ঝুলছে দেখুন। এই যে গোলমরিচের গাছ, গোলমরিচ হয়ে রয়েছে। এই যে গোলমরিচ, এই যে গোলমরিচ, এগুলো হচ্ছে গোলমরিচের ফল, ব্ল্যাক পাইপার। এগুলো এখনো ছোট আছে, এগুলো পুরুষ্ট হবে, পুরুষ্ট হলে তোলা যাবে। কি গোলমরিচ?
একটা খেয়ে দেখো। খাওয়া যাবে এখন? হ্যাঁ, কাঁচা তো। ঝাল হবে? ঝাল আছে, অল্প ঝাল আছে, গোলমরিচ অল্প ঝাল আছে। ওই তো দিতে। থ্যাংক ইউ। কফি হয়ে রয়েছে, এগুলো এখন করছি। ডিসেম্বর মাসে এই কফিগুলো পেকে যাবে, তখন এর থেকে বীজ সংগ্রহ করে কফি তৈরি করা হবে। কত কফি হয়ে রয়েছে দেখুন।